কলকাতা সহ সব জায়গায় দেখবেন মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে। সন্ধ্যা হলে মশার উপদ্রব এতটাই বেড়ে যায় যে আমাদের বাড়িতে থাকাই কিন্তু দুষ্কাল হয়ে যায়। আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন সন্ধ্যা হলে মশার উপদ্রব অনেকটাই বেড়ে যায়। আর এরা শুধু উপদ্রব করে তা না, এরা আমাদের শরীরে কিন্তু ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েডের মতন ভয়ঙ্কর রোগও কিন্তু সৃষ্টি করে। তাই আমরা হয়তো বাজার থেকে বাজারজাত নানা রকম অয়েল, কয়েল, লিকুইড হয়তো প্রত্যেকের বাড়িতে ছড়াই বা জ্বালাই। এর থেকে নিগৃহীত গন্ধ বা গ্যাস আমাদের নাকের মধ্যে গিয়ে শরীরের যে ভয়ঙ্কর রোগের সৃষ্টি হতে পারে আমরা হয়তো অনেকে জানি না। তা আমরা যদি এরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে মশা দূর করতে পারি তাহলে কেমন হয়? এখন কিন্তু অনেক রকম ঘরোয়া পদ্ধতিতেও মশা দূর করা যায়। তা সেরকমই একটা অসাধারণ ঘরোয়া টিপস শেয়ার করব। আশা করছি টোটকাটা আপনাদের অনেকটা কাজে আসবে। এটা আমি বাড়িতে নিজে ট্রাই করেছি, অনেকটা ভালো রেজাল্ট পেয়েছি। তারপর কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি। তো এখানে কিন্তু কোনো রকম কেমিক্যাল এখানে আমি ইউজ করব না। একদম প্রাকৃতিকভাবে ঘরোয়া পদ্ধতিতে একটা টোটকা শেয়ার করব। আশা করছি টোটকাটা আপনাদের অনেকটা কাজে আসবে। এটা আপনারা বাড়িতে বানিয়ে রাখলে টানা 10 দিন পর্যন্ত কিন্তু আপনাদের ঘরেতে একটা মশা থাকবে না। আর থাকলে কিন্তু ঘরের কর্নার থেকে মশা এর গন্ধে কিন্তু বেরিয়ে আসবে। আর এটা আপনারা যদি বানিয়ে রাখেন আপনাদের বা আপনাদের বাচ্চাদের স্বাস্থ্যের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। তা চলুন দেখে নেওয়া যাক রেমেডিটা আপনারা কীভাবে বানাবেন। তা প্রথমে যেটা নিতে হবে পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর এটা আমরা কিন্তু প্রত্যেকে রান্নার কাজে ইউজ করি। তাই পেঁয়াজ দিয়ে কিন্তু মশা দূর করা যায় খুব সুন্দরভাবে। তাই এখানে কিন্তু আমি পেঁয়াজ নেব না, পেঁয়াজের খোলা বা এরকম মুকুটি যেগুলো হয় সেগুলোই কিন্তু আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তাই এগুলো কিন্তু আমরা ফেলেই দিই। পেঁয়াজের উগ্র গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না। তাই এখানে কিন্তু আমি কিছুটা মানে দুটো পেঁয়াজের মানে এখানে দেখুন খোলা কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর কিছুটা পাতলা পাতলা খোলাও কিন্তু নিয়ে নিয়েছি। তো এরকম লালচে পেঁয়াজের খোলা আপনারা যতটা ইচ্ছা কিন্তু নিয়ে নিতে পারেন। আপনারা যদি একটু বেশি করে বানাতে চান কিন্তু বেশি করে নিয়ে নিতে পারেন। এখানে আমি 10 দিনের জন্য বানাচ্ছি, সেজন্য কিন্তু আমি দুটো পেঁয়াজ মানে নিয়ে নিচ্ছি পেঁয়াজের খোলা। তারপর আমি নিয়ে নিচ্ছি 3টে লঙ্কা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এখানে আপনারা কী করবেন, শুকনো লঙ্কাগুলো এভাবে কেটে এইভাবে দিয়ে দেবেন, ছোটো ছোটো করে পিস করে দিয়ে দেবেন। বা শুকনো লঙ্কার বোঁটাও কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন। দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা প্যান। এরকম একটা প্যান নিয়ে আপনারা অল্প একটু জল, খুব জল দিতে হবে না, একটা ছোট্ট একটা বাটির 1 বাটি জল আপনারা এতে দিয়ে দেবেন। এভাবে দেখুন, তো আমি এখানে কিন্তু নর্মাল জল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা আমি নিয়ে যাব গ্যাসে। এটা আমি 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। এটা ভালোভাবে ফুটিয়ে গেলে এর যে উগ্র ঝাঁঝালো গন্ধ জলের সঙ্গে যখন মিশে যাবে তখন কিন্তু আমি এটা নামিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি গ্যাসে প্যানটা বসিয়ে দিয়েছি। তো এভাবে বসিয়ে এটা কিন্তু আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিটের জন্য ফোটালে এখানে যে আমি পেঁয়াজ বা লঙ্কাটা নিয়েছি এর ঝাঁঝালো গন্ধ কিন্তু খুব সুন্দরভাবে জলের সঙ্গে মিশে যাবে। যখন দেখবেন কালারটা একদম এরকম চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু এটা আপনারা নামিয়ে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নেব একটা পাত্র আর একটা ছাঁকুনি। তা আপনারা বাড়িতে ইউজ করবেন না, মানে সংসারের কাজে ইউজ করবেন না সেরকম কিছু এখানে কিন্তু নিয়ে নেবেন। এখানে আমি এই ছাঁকুনিটা নিয়ে নিচ্ছি আর এটাই বাটিটা নিয়ে নিচ্ছি। আর যেহেতু এখানে আমি কিন্তু অল্প করে বানিয়েছি সেজন্য কিন্তু আমি ছোট্ট একটা বাটি নিয়েছি। তাই এটা দেখুন আমার কিন্তু ঢালা হয়ে গেছে। তো এভাবে ঢালার পর এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা আরও কিছু জিনিস। তা এমন কিছু জিনিস এখানে মেশাতে হবে সেগুলো কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না। তা প্রথম সেটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর ন্যাপথলিনের উগ্র গন্ধ কিন্তু কোনো রকম পোকামাকড় সহ্য করতে পারে না। এই ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে মানে জামাকাপড় যাতে পোকায় না কাটে তার জন্য কিন্তু আমরা ইউজ করে থাকি। তো এখানে কিন্তু আমি একটা ন্যাপথলিন নিয়ে নিয়েছি। আর ন্যাপথলিনটা ডাইরেক্ট দেওয়া মানে দিলে হবে না, এভাবে একটু একটা ভারী কিছু দিয়ে একটু ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এভাবে ভালোভাবে গুঁড়ো করার পর এটা আপনারা কী করবেন, এই গরম জলে মানে এই লিকুইডের সঙ্গে আপনারা এটা ভালোভাবে কিন্তু মিশিয়ে দেবেন। তো এখানে কিন্তু আমি ভালোভাবে প্রথমে এটা একদম কিন্তু পাউডারের মতো করে গুঁড়ো করে নেবো। তো এইভাবে অবশ্যই পাউডার মতো করে গুঁড়ো করে নেবেন। পাউডার মতো করে গুঁড়ো করে নিলে কী হবে, এটা ভালোভাবে খুব সুন্দরভাবে কিন্তু এর সঙ্গে মিশে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি ন্যাপথলিন গুঁড়োটা এই জলের সঙ্গে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা 2 থেকে 3 মিনিট
মিনিট এভাবে রাখলে দেখবেন এটা খুব সুন্দরভাবে এই ন্যাপথলিনটা কিন্তু এর সঙ্গে মিশে যাবে। এভাবে আমি কিছুক্ষণ একটু নেড়ে দেবো। নাড়ার পর এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস, সেটা হলো ডেটল। ডেটল, সুথল বা স্যাভলন, আপনারা 3টের মধ্যে যাও একটা কিন্তু দিয়ে দিতে পারেন। আর ডেটল অনেকটাই কিন্তু জীবাণুনাশক, সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। তো এখানে কিন্তু আমি 1 ডালা মতো ডেটল এর সঙ্গে অ্যাড করব। দেখুন এখানে কিছুটা ডেটল কিন্তু অবশ্যই অ্যাড করবেন। এটা অসাধারণ একটা রেমেডি। আপনারা একদিন বানিয়ে এটা ঘরে আপনারা যদি রাখেন, এটা কিন্তু 10 দিন পর্যন্ত আপনাদের ঘরে একটা মশা কিন্তু আপনাদের ঘরে থাকবে না। আর থাকলে কিন্তু এর গন্ধে তারা বার হয়ে চলে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি ডেটলটা দেওয়ার পরে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবো। তো এটা কিছুক্ষণ এরকম নাড়ার পর এটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। তা দেখুন এভাবে মিশে যাওয়ার পর তারপর আমি নিয়ে নেব একটা ছোট্ট পাত্র। কেননা এই একটা রেমেডি আমি কিন্তু 2 রকমভাবে ইউজ করব, সেই জন্য কিন্তু এখানে আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি। তো এখানে আমি কিছুটা অল্প একটু এই লিকুইড কিন্তু এখানে তুলে নেব। দেখুন এভাবে তোলার পর আমি তারপরে নিয়ে নেব কিছুটা তুলোর বল। তা তুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তাই এখানে আমি কিছুটা তুলো ছোট ছোট করে পিস করে কিন্তু নিয়ে নিয়েছি। এভাবে পিস করে নেওয়ার পর আপনার কি করবেন, এই লিকুইডের মধ্যে এভাবে কিন্তু এই তুলোর বলগুলো এভাবে ডুবিয়ে দেবেন, যাতে তুলোটা ভালোভাবে যেন এটা শুষে নেয়। তো এভাবে আমি কিন্তু এটা রেখেছি। তো এটা আমি পরে দেখাচ্ছি আপনারা কোথায় কোথায় কীভাবে রাখবেন। তার মধ্যে আমি এখানে নিয়ে নেবো একটা স্প্রে বোতল। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু স্প্রে বোতল থাকে, অনেকের বাড়িতে কিন্তু থাকে না। তা যাদের বাড়িতে নেই তারা এরকম ধরনের যে ছোটো ছোটো স্লাইসের বা এরকম লিমকার যে ছোটো ছোটো পটগুলো থাকে সেগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। নেওয়ার পর এটা আপনারা কী করবেন, এই বোতলে ভালোভাবে ঢেলে নেবেন। ঢালার পর এই ছিপিটা একটু কাঁটা চামচ দিয়ে মানে ছিদ্র করে নেবেন, দেখবেন একদম কিন্তু স্প্রে বোতল মতো কিন্তু হয়ে যাবে। এটা আপনারা এভাবে রেডি করে নেবেন অবশ্যই। এই একটা রেমেডি আপনারা 2 রকমভাবে রেডি করে নেবেন। এভাবে রেডি করার পর এটা আপনারা কখন কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা যখন রান্না করি দেখবেন আমাদের পায়ে মানে প্রচণ্ড মশা কামড়ায়। তা আপনি যখন রাঁধতে যাবেন এই দেখবেন সিলিন্ডারের আশেপাশে অনেক মশা লুকিয়ে থাকে, সেখানে আপনারা একটু স্প্রে করবেন। এছাড়া আমাদের জানালার দরজার পর্দার আড়ালে কিন্তু অনেক মশা লুকিয়ে থাকে, এসব জায়গায় আপনারা স্প্রে করবেন। বা দরজার কর্নারে আপনারা এভাবে একটু স্প্রে করবেন। এভাবে স্প্রে করলে দেখবেন বিশেষ করে পর্দায় তো শুকিয়ে যাবে কিন্তু এর গন্ধ কিন্তু থেকে যাবে। তো এভাবে আপনারা অবশ্যই একটু স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন এর গন্ধে কিন্তু কোনো রকম মশা আপনাদের ঘরে থাকতে পারবে না। এছাড়া জানালা দিয়ে দেখবেন অনেক মশা কিন্তু বাইরে থেকে আসে। তা আপনারা কী করবেন, এরকম জানালার উপরে একটু স্প্রে করবেন বা একটা তুলোর বল আপনারা এই জানালার উপর রেখে দেবেন। এভাবে রাখলে দেখবেন এই তুলোর বলে কিন্তু রেমেডিগুলো অনেকক্ষণ মানে থাকবে। আর এটা থাকার কারণে কিন্তু গন্ধটা কিন্তু অনেকক্ষণ থাকবে। এর জন্য কিন্তু মশা একদম কিন্তু ঘরে প্রবেশ করতে পারবে না। এছাড়া বেসিনের ছিদ্র দিয়ে দেখবেন অনেক মশাও আমাদের ঘরে আসে। এভাবে বেসিনেও আপনারা রাখতে পারেন বা ফ্রিজের আশেপাশেও আপনারা একটা করে এভাবে রাখতে পারেন। আর এভাবে যদি আপনারা প্রত্যেক কর্নারে কর্নারে একটা করে তুলোর বল রাখেন তাহলে দেখবেন আপনাদের ঘরে একটা মশা তো থাকবে না, আর আসলেও কিন্তু এর গন্ধে তারা কিন্তু আপনাদের ঘরের কর্নারে থাকতে পারবে না। তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।